হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। এখানে আমি ১৫টার মতো কোয়েল পাখির নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি বিভিন্ন রকমের মসলা এড করব। আর এই রেসিপিটা ট্রাই করে আপনারা দেখতে পারেন। এই যে মাংসগুলো ধোয়া শেষ, এখন আমি এগুলোর মধ্যে সব রকমের মসলা এড করে নিব। এখানে আমি লেবু, টমেটো সস, টক দই, আচার, কর্নফ্লাওয়ার, হলুদ, মরিচ, চিলি সস, তারপর আরও বিভিন্ন ধরনের মসলা নিয়ে নিয়েছি। লবণ, গোলমরিচের গুঁড়ো সবগুলো আমি এখন অ্যাড করে দিব ভালোভাবে। এখন আমি এখানে আরও অনেকগুলো মসলা অ্যাড করব, যেমন টক দই, টমেটো সস, আচার, জিরা বাটা, মরিচের গুঁড়ো সবকিছু একলগে অ্যাড করে নিব। আর এক টুকরো লেবুটাকে দিয়ে নিব। অবশেষে আমি এখানে সয়া সস দিয়ে নিব ১ টেবিল চামচ। এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যেমন প্রত্যেকটার মধ্যে যেন ভালোভাবে মশলা ঢোকে, এভাবে আমি ভালোভাবে মেখে নিব। যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মশলা মাখতাছি, আপনারা এভাবে মশলা মেখে নিবেন। এই যে এখন আমার মশলা মাখা শেষ। এখন আমি এটাকে ১ ঘন্টার জন্য ফ্রিজে বা এমনি নরমাল রেখে দিব। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর এখানে আমি মাংসগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। এই যে এখন আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। একসাথে সব দেওয়া তো আর যাবে না, যা আঁটবে তাই দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে উল্টে নিব, এপিট এপিট করে ভালোভাবে ভেজে নিব। উল্টায়া আপনারাও আমার মতে রেসিপিটা একবার বানিয়ে খেতে পারেন, দেখবেন মুখে লেগেই থাকবে, আবার খেতে মন চাইবো। এই যে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের খেয়ে দেখাবো। মানে অনেক মজা হয়েছে, আপনারাও খেতে পারেন, এমনি ট্রাই করতে পারেন।